আজকের রেসিপি উপমা। ব্রেকফাস্টের জন্য এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। এর জন্য নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন ঘি। ভালো করে নাড়াচাড়া করে 1 কাপ সুজি ওর মধ্যে ঢেলে দিতে হবে। সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেইমাত্র ওটার সুগন্ধ বেরোবে ওকে নামিয়ে নিতে হবে, ব্রাউন করা যাবে না। এবার ওই কড়াইতে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে। এখানে আমি কাজু আর কিশমিশ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। একটু লাল লাল হলে ওগুলোকে তুলে নিতে হবে। তারপর ওর মধ্যে কিছুটা তেল, 3 টেবিল টিস্পুন তেল দেওয়া হলো। তেলটা গরম হলে ওতে 1 টিস্পুন সর্ষে দিয়ে দিতে হবে। সর্ষেটা ভালো করে ফোটা শেষ হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা মেথি দানা, 1/2 টিস্পুন। তারপরে দিয়ে দিতে হবে ওর মধ্যে 1 মুঠি কারি পাতা। কারি পাতা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিতে হবে আপনার পছন্দ মতো যে কোনো সবজি। এখানে আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়েছি। সঙ্গে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজিটা ভালো ঢেকে দিতে হবে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে দেখতে হবে সবজি সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা সুজিগুলো। সুজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ মতো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আধা কাপ দই। এই দইটা দেওয়ার ফলে সুজিটা খুব নরম হবে। অনেকে বলে যে সুজি খেতে গলায় আটকায় উপমা খেতে। এটা দেওয়ার ফলে সুজিটা খুব জুসি থাকবে এবং খেতেও ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে, এখানে কিছুটা নুন কম লেগেছিল তাই আমি এখানে কিছুটা নুন যোগ করলাম এবং সামান্য একটু মিষ্টিও দিলাম, চিনি দানা। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলেও দিতে পারেন, নাও দিতে পারেন চিনিটা। এরপর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেওয়া হলো। এতে উপমার স্বাদ খুবই ভালো লাগবে। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ব্রেকফাস্টের সুন্দর উপমা। উপমাটা নামিয়ে ওর মধ্যে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। এটাও অপশনাল, আপনাদের যদি ধনেপাতা ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন।